نبيا وآدم بين الماء والطين وعلى آله وأهل بيته وعترته الراشدين المرشدين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال الله تعالى في الفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم. في شان حبيبه ومشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم যত আসো পিছনে ফিরে সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কোনো পথ বলে যায় না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ
ভাইজান নামাজ রোজা ছাইরা না, তোমার মা বাবার খেদমত হইও না। আমার নবীর দরদ ছাইরা না, আমার নবীর দরদ না, নূর নবীকে বইলা না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলো নবীজির বাড়ি মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া কর নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইদান কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না, বলেন কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আমার মহসিন বাবা জানেন ঠিকানা, সাইয়দ মহসিন বাবা জানেন ঠিকানা, আমরা যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুইটা মিলে ইসমে জাতের জিকির করবেন, আল্লাহর ওলির কুরবানি। সকলে মহব্বতে যা পীর মুর্শিদের পাকের চেহারা সামনে নিয়া কালবের দিকে ধাক্কা দিয়া আল্লাহকে খুশি করার জন্য সকলে মহব্বতে একটু ইসমে জাতের জিকির করবেন। আই ইয়া আই ইয়া আই ইয়া একসাথে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেলা নয়নে, আমার লিবাগ মুসিন বাবাকে মানাই মাশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেলা নয়নে, আমার লিবাগ নবীজিকে মানাই মারহাবা। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, যত কাঁদো কাঁদব বাজান আমি জনমের মতো, মারহাবা চরণ সেবায় মুসির বাবার চরণে, চরণ সেবায় দয়াল চন্দ্র চরণে, আমার নিবাব নবীজিকে মহনাই
ইনশাআল্লাহ। মুর্শিদ মুর্শিদ কয়ে আমার ঘুম আসে না সঙ্গে, মুর্শিদ মুর্শিদ কয়ে আমার ঘুম আসে না হৃদয়ে, আমার নিবাদ সৈয়দ বিউল কেমনে মারহাবা যা 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 اهلا 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 اج بندے با ہم بندے با من بندے با کے مونے ہمار نیبا مرشد کے مونے مرحبا اهلا 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 الله يا عمر ربيع الجنة من خيله باتينا الله دور مرحبا اهلا 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 الله صاير محسن جنة من خيله باتينا الله دور مرحبا اهلا 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 سيد العمر انت رسول مسلم بابا انت رسول শেরজালা কি ঠান্ডা বই বাবা চলে বলে দিলে মারহাবা এই যা এই যা এই যা না ইল্লাহ নাম চরণ সেবা দয়াল চন্দ্র চরণে ইয়া মাহরব নিবাব মুর্শিদ কে মহনে মারহাবা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شباب الحمد لله আরেকটু সবার বলে বলে আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা আমরা আল্লাহর ওলির দরবারে, আওলাদ রাসূলের দরবারে, নবীর বংশের দরবারে, এই আহলে বায়তের দরবারে এসে আমরা সবাই খুশি না রাজা, আর কত খুশি না রাজা। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি আপনাদের মধ্যে দুইখানা কোরআনুল আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অত্যন্ত সুন্দর করে নবীর আওলাদ, নবীর পরিবার পরিজনের ব্যাপারে, আল্লাহ রাসূলের আহলে বায়াতের ব্যাপারে আলোচনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি, কথা বলুন ঠিক কিনা? শাহ শহীদ মহসিন উদ্দিন ঈসা কেবলা রাদিয়াল্লাহু তাআলা তিনি স্মরণে আজকে উরুস মাহফিল এবং আওলাদ রাসূলের স্মরণে আজকের এই উরুস মাহফিল। আমরা এই মাহফিলের মধ্যে এসেছি আল্লাহর ওলিদের বেলায়াতের নজর নেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা আজকে দেখেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর বক্তারা মেলার মধ্যে ঘুরে চা পান করে মেলার মধ্যে ঘুরে, আরেক শ্রেণীর মানুষ তারা আল্লাহর ওলিদের বেলায়াতের নজর নেওয়ার জন্য, বেলায়াতের নজর নেওয়ার জন্য এই মাহফিলের মধ্যে বসে গেছেন। কথা কোন ঠিক কিনা? আমার বাবাদের বন্ধুরা রে, ও বাবাদিরা, সবাই কিন্তু ওলি আল্লাহর আশেক না। কেউ আছে চায়ের আশেক, কেউ আছে ওই মার্কেটে বিভিন্ন খাবারের আশেক, কেউ আসলো দরবারে খাবার খাওয়ার জন্য, আবার কেউ আসলো আল্লাহর সৈয়দ মুসিব রাহমাতুল্লাহ আলাইহি তিনার দিদারের আশায়, তিনার বেলায়
এই জন্য এই উরুস মাহফিলের ভিতরে তারা বসে আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, এই জন্য কোন এক শায়েখে বলেছিল, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুরিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার মহসিন বাবার খেলা। খেলা হাই পীর মুরিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আর পীর মুরিদের খেলা। পীর মুরিদের খেলা বুঝাতে সহজ হয়। এই জন্য আল্লাহ ওলিদের খেলা বুঝতে গেলে ওলিদের দামান ধরে রাখতে হবে, আল্লাহর ওলির কদমের মধ্যে বসে থাকতে হবে, মহব্বত নিয়ে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবার বলুন, আওলাদ রাসূলকে ভালোবাসে কে? জোরে বলতে হবে কে? আওলাদ রাসূলকে ভালোবাসে আমার আল্লাহ। আমার বাবাজিরা, আজকে আপনাদেরকে দূরে মুখবারের মধ্যে একখানা রেওয়ায়াত আসলো, ওই রেওয়ায়াতটা বলে আমি আপনাদেরকে বুঝাবো। আওলাদ রাসূলকে শুধু আজকে আমরা এই গাজীপুরি দরবার শরীফের আমরা সিঙ্গের গাজী দরবার শরীফের এই গাজীপুরি দরবার শরীফ, সিঙ্গের গাজী দরবার শরীফ, এই দরবার শরীফকে আমরা শুধু ভালোবাসি। আজকে আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ রবিউল হুসাইন পীর সাহেব কেবলা হুজুর, তিনাকে আমি মহব্বত করি। শুধু তাই নয়, আওলাদ রাসূলকে ভালোবাসে আমার আল্লাহ। একবার জবান খুলে কন্যা আল্লাহু আকবার। অন্তরের কান লাগায়া বসে যান রে বাবাজিরা, আমার বন্ধুরা। আওলাদ রাসূল হাসান এবং হুসাইন, মওলা হাসান এবং মওলা হুসাইন, ইনারা হচ্ছেন নবীর আওলাদ। আমার সত্যিও আছে পীর সাহেব কেবলা শাহ সুফি সৈয়দ রবিউল হুসাইন পীর সাহেব কেবলা হুজুর, তিনিও হাসান হুসাইনের বংশধর, তিনিও মা ফাতেমার বংশধর, তিনিও মওলা আলীর বংশধর, তিনিও আমার দয়াল নবীর বংশধর। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই আওলাদ রাসূলকে শুধু আমরা আশিকরা ভালোবাসি তা নয়, এই আওলাদ রাসূলকে আমার আল্লাহ ভালোবাসে। আমার আল্লাহ মন দিয়ে শোনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা আমার নবী ভাই, আমার আওলাদ আমার হুসাইনকে যারা ভালোবাসে গো, আমার হাসানকে যারা ভালোবাসে, আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরাকে যারা ভালোবাসে, তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। আমার আওলাদ রাসূলকে যারা ভালোবাসলো গো, আমার রাসূলের আওলাদকে যারা ভালোবাসে, আমার দয়াল নবী কয় তারা যেন আমি দয়াল নবীরে ভালোবাসলো। আর যেন তোমরা সুবহানাল্লাহ। এটা তো শের বলেছে, না পাইলে নবী কেমনে পাইবেন, নবী না পাইলে আল্লাহ কেমনে পাইবেন? যদি মুর্শিদকে আপনি পেয়ে যান তাহলে রাসূলকে আপনি পাইবেন। আর রাসূল যার হয়ে যায় আল্লাহর জগৎ তার হয়ে যায়, ওই আল্লাহর বান্দা সরাসরি আল্লাহর ওলি হয়ে যায়। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাদের আওলাদ রাসূলকে মহব্বত করা ফরজ, আওলাদ রাসূলকে মহব্বত করা ফরজ। আমি আজকে প্রমাণ দিব। আমার বাবাদের আল্লাহ মানরে মা কই ওরে হাসান, ও আমার প্রাণের হুসাইন, আসলে বাবা দুইটা সন্তান নবীর
আওলাদ নবীর বংশধর। আজকে আমার পাশে বসা আছি সাসুফি সৈয়দ রবিউল হুসাইন, তিনি নবীর বংশধর। আমার পাশে ডান পাশে বসা আছে আমার মায়েরা বন্ধুরা হযরত খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দুইটা সন্তানকে ডাকলো, ওরে হাসান ও হুসাইন আসেন আসেন, আমি মা ফাতেমার কাছে আসেন। আপনারা দুইজন দুই জাবাল আজকে মহব্বত কইরা দুইটা সন্তানকে একটু লেখা দিল। শোনো শোনো দুইটা ভাই একটু লেখা লাগবা, লেখা লিখে আমি খাতুনে জান্নাত মা ফাতেমার দেখাইবা। হাসান হোসেন শুনো শুনো হাসান ও হুসাইন গো, আপনারা দুইজন ভাই আপনি হুসাইনকে ভালোবাসে, তারা যেন আমার দয়াল নবীকে ভালোবাসে। আপনি হাসান আর হুসাইনের মনে যারা কষ্ট দেয় তারা যেন আমার দয়াল নবীকে কষ্ট দিল। হুসাইন ও হুসাইন দুইটা বাইরে দুই কুলের মধ্যে বসাইয়া দুইজনকে খেজুরের কাগজের মধ্যে লেখা দেওয়া শুরু করলো। ইমাম হুসাইন লেখলো আলিফ বা তা জিম হা খ, এইভাবে লেখা শুরু করলো। ইমাম হাসান এবং হুসাইন যারা হল ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ। ইমাম হুসাইন এবং হাসান তারা দুইটা ভাই হলো জান্নাতের যুবকের সরদার। একবার শুরু করে কি বলবেন না সুবহানাল্লাহ, আর বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা ও আমার তরিকাপন্থী বাবাজিরা, কিভাবে ওই রাস্তার মধ্যে বসে আছে ও আমার বন্ধুরা। এবার ইমাম হুসাইন গর্ভবতী মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, যিনি হলো সাইয়্যিদাতুন নিসা, যিনি হলো জান্নাতের মহিলাদের সরদারনি। ও সিংহের গাড়ি দরবার শরীফের মা বোনেরা, আপনারা তো খাতুনে জান্নাতের আশিক, আপনারা তো মা ফাতেমার আশিক। এই জন্য কোন এক শায়ের বলেছিল এই দরবারের মা বোনেরা ও মা ফাতেমার আশিক তারা সবার আশা পূরণ কইরা দে ও মুহসিন বাবা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে সৈয়দ মুহসিন বাবা, মদিনার গোলামি আমায় দে। ওই এলাকার এই দরবারের ভক্ত মুরিদ যারা ওরা দয়াল নবীর আশিক তারা, ওই দরবারের মুরিদ যারা আরে দয়াল নবীর আশিক তারা, আরে ভাঙ্গা কবির জুরা লাগাইবে ও মুহসিন বাবা, মদিনার দিশা আমায় দে। আল্লাহ বলিরা চাইলে এই মদিনার পাসপোর্ট ভিসা ব্যবস্থা করতে পারে কি পারে না? একদম পারে কি পারে না? আল্লাহ বলিদের ক্ষমতা দিচ্ছেন একদম কে? আল্লাহ বলিরা নেক নজর দিলে আমি মক্কা মদিনা যাইতে পারি কি পারি না? আল্লাহ কবুল করুক সকলে বলে আমি আরো দূরে বলেন না আমি। আমার বাবাদেরা বন্ধুরা দেখা করে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা ওরে হাসান ও হুসাইন শোনো শোনো, তোমরা দুইটা পায় বাংলা নিয়ে লেখাছো আলিফ বা তা তা জিম, এই সুন্দর করে লেখাগুলো নিয়ে আসলো। দেখবি আপনি খাতুনে জান্নাত ও মা ফাতেমাতুজ জাহরা ও জান্নাতের সরদারিনী, ও আমাদের মা ও গর্ভধারিণীর মা। দেখেন না আমরা দুইটা ভাই, আপনি মা বলেছেন আমাদেরকে পুরস্কার দিবেন। আপনি বলেছেন আমরা দুইটা ভাইয়ের লেখা, যার লেখা সুন্দর হবে গো আপনি বলেছেন আমাদেরকে পুরস্কার দিবেন। জবানটা
দুইটা কন্যা মায়ের পুরস্কারের নাম আছে না? আরো জোরে কোন আছে না? আরো জোরে কোন আছে না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম ভাই, রক্ত মাংস খাই আমার গর্ভে আইলাম ভাই। ওরে মায়ের সবের আমার সন্তানের নিয়ম না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলুন ঠিক কিনা? আবার আল্লাহ সিলেটুল মারহাবা, আমাদের মারহাবা সিংহের দরবার শরীফ, আমাদের রাসূলের দরবার শরীফ সিলেটুল মারহাবা। আমার বাবাজিরা বন্ধুরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান ও হুসাইন দুই জামাই কবুতর সূরার মতো নবীর আওলাদ, নবীর বংশ, যিনারা কারবালার জমিনে নিজের জীবন দিয়া কারবালার জমিনে শহীদ হইয়া আপনার আমার আপনাদের আমাদেরকে ঈমান আমলকে রক্ষা করছে যিনি, তিনি হলো হযরত ইমাম হাসান এবং হুসাইন, নবীর বংশধর। সুরে সুরে কি বলবেন না মারহাবা? এবার রাতে রাতে বাবারে ও হাসান এবং হুসাইন, আমি কার লেখা সুন্দর বলবো? ও হাসান ও হুসাইন, ও বাবা তোমার লেখা সুন্দর বলবে, মাওলা হুসাইন কান্না করবে, হুসাইনের লেখা সুন্দর বললে হাসানে কান্না করবে। আমার আব্বাজি বলছে হাসান যারা কষ্ট দেয় সে যেন আমি দয়াল নবীর কষ্ট দেয়, হুসাইনকে যারা কষ্ট দেয় সে যেন আমি দয়াল নবীর কষ্ট দেয়। আমি মা ফাতেমা আজকে কার লেখা সুন্দর বলব? নবীর আওলাদকে কেমনে মনে কষ্ট দিব গো, নবীর মনে কেমনে কষ্ট দেয় না? আজকে আমরা আওলাদের রাসূলের দরবারে আইসা মেলার মধ্যে ঘুরি না 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 বাবারে, আওলাদের রাসূল আজকে আল্লাহর ওলি শাহ সুফি, আল্লাহর ওলি সৈয়দ মুর্শিদ কেবলা খাবা তিনার মাজার শরীফ থেকে এই নবীর বংশ এবং নবীর বংশের আশিক যারা, এদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? বলুন আল্লাহর ওলিরা তাদের মাজার শরীফে জিন্দা না মুর্দা? আরো জোরে বলুন জিন্দা না মুর্দা? সিলেটুল মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আপনারা আকীদা দিলে শক্ত আকীদা, মাশাআল্লাহ খুশি হই। আমরা তো মনে করছি মনে হয় আমাদের চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা আমাদের দিকে মনে হয় ওলি আল্লাহর প্রেমিক আছে। এখন তো দেখি নীলফামারীতে এই সিংহের কালী দরবার শরীফের আশেক প্রেমিকেরা তারাও নবীর প্রেমিক আছে না নাই? আরো নবীর আছে না নাই? আর ওলিদের দরবার প্রেমের সেন্টার, ওলিদের দরবার, আর ওলিদের দরবার তো আশেকের প্রেমের সেন্টার। কথা বলেন ঠিক কিনা? ওরা মুর্শিদের দরবার বক্তেরি কাবার গো, মুর্শিদের দরবার বক্তেরি কাবার গো। কথা বলেন ঠিক কিনা? মুর্শিদের দরবার এটা ভক্তির জন্য কাবা গো, ভক্তির জন্য এটা কেবলা। ভক্ত মুরিদ ওলি আল্লাহ মুর্শিদের দরবারের সাথে দরবারে আদব নিয়ে চলতে হবে, ভক্তি নিয়ে চলতে হবে। কোন রকম মুর্শিদের সামনে বিয়াদবি করা যাবে? কোন বিয়াদবি করা যাবে? যদি বিয়াদবি করে আপনি মুরিদ হইতে পারেন না। মুরিদ হওয়া মানে কি নিজেকে বিক্রি করে দেওয়া, নিজের জীবন যৌবন সব কিছু পীরের কদমে সঁপে দেওয়া। আপনি মরা লাশ জিন্দা লাশ হয়ে যাবেন। কি লাশ? জিন্দা লাশ। মুর্শিদ আপনাকে জিন্দা বলে কি করবেন? আপনি যারা থাকেন তারা দেখতে হবে। এটা মুর্শিদের হুকুম, মুর্শিদের হুকুম পালন করতে হবে, মুর্শিদের যা বলে তা শুনতে হবে। আলহামদুলিল্লাহ, পীরের দরবারে মুরিদ হইলে আপনি জিন্দা মরা মরতে হবে, জিন্দা মরা। কথা বলেন ঠিক কিনা? আরো বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, ইমাম হাসান ইমাম হুসাইন দুই জামাই লেখা মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহাস সালাম তিনার দরবারের মধ্যে আগমন
করব। মা ফাতেমা তো বাবারে, ও আওলাদ রাসূল, না না না, আমি তোমাদের লেখার বিচার লাই দিতে পারবো না। হাসান গো, আমি পারবো না, মুশকিল কুশা হাজাত রাওয়া তোমাদের আব্বা হযরত মাওলা আলী আলাইহিস সালাম তিনি দুনিয়াতে আছে। তাও হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনার কাছে যাও, দুইটা পাই দিয়া দেখে মাওলা আলী বসা আছে। ও বাবা জান, দেখেন না আমাদের মা দুইটা লেখা দিয়েছে, কার লেখা সুন্দর? হাসানের লেখা সুন্দর নাকি আমি ছোট ভাই হুসাইনের লেখা সুন্দর? আমাদের মা বলেছে খাতুনের জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলেছে যার লেখা সুন্দর হয় মা নাকি তারে পুরস্কার দিব। আর মার পুরস্কার তো বুঝেন কেমন দামি পুরস্কার। আব্বা গো, বলেন না কার লেখা সুন্দর? আপনি আজকে বিচার করবেন, আজকে আপনি রায় দিবেন। আওলাদ রাসূলের লেখা আপনি বলেন না কার লেখা সুন্দর হয়েছে? হযরত মাওলা আলী ডাক দিয়া বলে, হাসান রে, ও বাবা হুসাইন, আমার নবী বলেছে হাসান কি যারা কষ্ট দেয় সে যেন আমার নবীর মনে কষ্ট দিল, আর হুসাইন কি যারা কষ্ট দেয় তারা যেন আমার দয়াল নবীর মনে কষ্ট দিল, আর নবীর কষ্ট দিয়া কেউ জান্নাতি হবে না। হাসান হুসাইন যাও, তোমাদের নানা যান রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী এখনো দুনিয়াতে আছে। ওরে হাসান, ও হুসাইন গো, যাও তোমরা দুইটা ভাই তোমাদের নানার কাছে যাও, দুইটা ভাই গিয়া দেখে রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী মসজিদে নববী শরীফের মধ্যে সাজদায় করিয়া উম্মতের জন্য কাঁদলে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর নবী দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাশাআল্লাহ তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, তোমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা, বাইরে যাই নামাজে বসে বসে দেখিব সোনার মদিনা। ফাটাইলো হযরত আলীর কাছে। আলী রাদিয়াল্লাহু আনহু
সম্ভব না, এই লেখার রায় আমি দিতে পারবো না। যাও তোমরা নবীর কাছে চলে যাও। দুইটা আওলাদ নবীর বংশ, নবীর আওলাদ দৌড়ায় চলে গেল মসজিদে নববী শরীফের মধ্যে। না না আমাদের মা খাতুনে জান্নাত হযরতের মা ফাতেমা, এই দেখেন দুইটা লেখা দিয়েছে, বলেন না কার লেখা সুন্দর। এবার ডাক দিয়া বলে, নানা গো, নানা গো, তুমি আমার, আমি তোমার না। হুসাইন তুমি আমার, আমি তোমার, আসো না। হযরত ইমাম হাসান এবং হুসাইনকে দুইটা কুলের মধ্যে বসাইয়া হাসান হুসাইনকে মহব্বত করে চুমু দেয়। ইমাম হুসাইনকে ঠোঁটে চুমু দেয়, গলায় চুমু দেয়, আর ইমাম হাসান পাতে মাথায় চুমু দেয়, মুখে চুমু দেয়। এবার ইমাম হাসান ডাক দিয়ে কয়, নানা গো, তুমি দিয়ে আমারে মুখে চুমু দিলা, ঠোঁটের মধ্যে চুমু দিলা, আর হুসাইনকে গলার মধ্যে চুমু দিলা। হাকিকত বুঝতাম না, দুইজনকে দুই রকম আদর করলা কেন? আমার নবী ডাক দিয়ে কয়, হুসাইন তোমারে কেন গলার মধ্যে চুমু লাগাইছি? দশে মহরম মুনাফিক মার্কা মুসলমান, মাথায় পাগড়ি থাকবো, লম্বা লম্বা দাড়ি থাকবো, যুদ্ধ থাকবো, ওই এজিদের গোষ্ঠীরা তোমার বুকের মধ্যে বসে তোমার গলার মধ্যে ছুরি চালাইব। ওরে হাসান, তোমার মুখে পানির মধ্যে জহর মিশাইয়া, পানির মধ্যে বিষ মিশাইয়া, তোমার এই জবান পাক দিয়া পানি খাওয়াইয়া, বিষ খাওয়াইয়া তোমাদের শহীদ কইরা দিব। এই জন্য তোমাদের নানা আরো 30 বছর আগে তোমার জবানে ফুলের মধ্যে চুমু খাইলাম গো। আর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইব, এই জন্য ইমাম হুসাইন পাকের গলায় আমি চুমু লাগাইয়া দিলাম। ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার ময়দানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে আমাদের রাসূল শহীদ হইল, হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো। মাশাআল্লাহ পড়েন, আরে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। সিলেট আমার হাত, আমার বাবা দিনা বন্ধুরা রে, ও আমার বন্ধুরা, বাবাজিরা, এবার মাওলা হুসাইন এবং মাওলা হাসান দুইজনকে খুলে নিয়া আমার মায়ের নবী, আমার দয়াল নবী কান্দে, হাসান রে, হুসাইন রে, তোমার কষ্ট দিলে, তোমার লেখা সুন্দর বললে হাসান খুশি হয়ে যাইব, হাসানের লেখা সুন্দর বললে হাসান খুশি হইব, তুমি বেজার হইবা, তোমাকে সুন্দর বললে তুমি খুশি হয়ে যাইবা, হাসান কান্না শুরু করে দিব। আমার হাসান যে কান্দাইব, সেজন্য আমি দয়াল নবীর মনে আঘাত দিল, আর আমার দয়াল নবীর যারা আঘাত দিল তারা যেন আমার আল্লাহ মনে আঘাত দিল। এই জন্য আমি আজকে তোমাদের লেখার রায় আমি রহমতের নবীর দিতে পারবো না। আমার আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও, তুমি মুখতারের মধ্যে এই রামের আসলো, শামের কারবালার মধ্যে এই রামের আসলো, আল্লাহ জিবরাইল দৌড়াইয়া পাঠাইলো, যাও আমার দয়াল নবীরে গিয়া তাড়াতাড়ি বলো, আমার হাসান এবং হুসাইনের লেখার রায় দুনিয়ার কেউ দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ বিশ্বাস করব। আমার হাসান এবং হুসাইনের লেখা সুন্দর নাকি সুন্দর না, কার লেখা সুন্দর হইব এই লেখার রায় আমি আল্লাহ
সামনে থাকবে। একবার জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের বাবা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। দে পাল তুলে দে, দে পাল তুলে দে, মাঝি খেলা করছি হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় নবী এলো মায়া বিনার করে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা জরে। আমার শেখ মুর্শিদ বাবা তাহার শাখা তার কিসের বাবা, সৈয়দ মুর্শিদ বাবা তাহার শাখা তার কিসের বাবা, হৃদয়ের মাঝে কাবা মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, আর বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে বলে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ওই নূরের বাতি জ্বলে সিংহের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার শাখা, সৈয়দ মুর্শিদ বাবা তাহার শাখা তার কিসের বাবা, আমার সৈয়দুল হুসাইন তাহার শাখা তার কিসের বাবা, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। কত পাল তুলে দে, মাঝে খেলা করছি না, হৃদয়ের মাঝে কাবা নয়নে মদিনা। সুবহানাল্লাহ। আর যখন আমার হাওয়া যা এই দেখেন আওলাদ রাসূলের কাছে বকশিশ হয়েছে, এটা মনে করেন এটা আমার কাছে লক্ষ লক্ষ টাকার মূল্য। মারহাবা। এই আওলাদ রাসূলের হাতের বকশিশে দাম আসেনি, আজকে দেখেন আওলাদ রাসূল ইমাম হাসান এবং হুসাইন তিনারা দুইজন বকশিশ পাইবেন মার কাছে বসে রয়েছে। হাইরে মা দিতে পারে নাই, গেল আলীর কাছে, আলীও পারে নাই, গেল দয়াল নবীর কাছে। আল্লাহ বলবেন আপনি আজকে এটা লাই দিবেন না, এটা লাই আমি আল্লাহ নিজে দিব। আল্লাহ সামনের দিকে আমার বাবা দিরা 7টা আপেল অথবা 7টা মার্বেল পাঠাইল। ওই জিবরাইল তুমি প্রথম আসমান থেকে ছাড়বা, জান্নাত থেকে একটা কাঠ বসাইবা, ওই কাঠের মধ্যে তুমি মার্বেল গুলা ছাড়বা। সেই খাতার মধ্যে এই পাশে রাখবে হাসানের খাতা, এই পাশে রাখবা হুসাইনের খাতা। যদি যার খাতার মধ্যে মার্বেল অথবা জান্নাতি আপেল তুমি প্রথম আসমান থেকে ছাড়বা, আর এই মার্বেল গুলা যার খাতায় বেশি করে যায়, আমি আল্লাহর ফতোয়া মতে ওই ওই হাসান অথবা হুসাইন যেই কোনোর একজনের লেখা আমি আল্লাহর কুদরতের ইশারায় সুন্দর হয়ে যায়। আর যখন সুবহানাল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রেম তো মরে না। ওরে বলি আল্লাহ প্রেম কি জানা দিশে মরণের করে না, প্রেম তো মরে না, কন্যা প্রেম তো তাই না। প্রেম কইরাছে ও মুসানবী তোর পাহাড় গেছে চলিও, ও খুদার মরে পাহাড় চলে মুসারঙ্গ চলে না, প্রেম তো মরে না। শেখ মুর্শিদ বাবার প্রেমিক যারা
শরীরটাকে মাটি স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ বলেন ওয়ালা তাকুনু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় মারা যায় তারা কখনো মরে না। এই দিকে আল্লাহর জিবরাইল 7টা মার্বেল নিয়ে আসলো, আইনে একটা কাঠের টুকরা মাঝখানে রাখলো। হাসানের খাতা এই পাশে, হুসাইনের খাতা এই পাশে, দয়াল নবী দাঁড়ায় আছে সামনে। আল্লাহর জিবরাইল প্রথম আসমানে, মা ফাতেমা খাতুনে জান্নাত তিনি হলো ঘরের মধ্যে চুপি চুপি দিয়ে দেখে আর দেখতেছে না জানি কার লেখা আজকে সুন্দর হয়ে যায়। সুন্দর হয় আমার বাবাজিরা বন্ধুরা। এবার দেখা যায় আল্লাহ জিবরাইল শুরু করো, 16 লক্ষ সাহাবা কেরামরা সামনে দাঁড়ায় আছে মসজিদে নববী শরীফের সামনে। চতুর্পাশে সাহাবা কেরামরা দাঁড়িয়ে আছে। প্রথম মার্বেল ছাড়লো, হাসানের খাতায় পড়ে গেল। দ্বিতীয় মার্বেল ছাড়লো, কাঠের টুকরার মধ্যে পইরা ইমাম হুসাইনের খাতার মধ্যে পড়ে গেল। এভাবে 2টা মার্বেল ছাড়লো, 2 ভাইয়ের খাতায় পড়ে গেল। 3 নাম্বার মার্বেল ছাড়লো, হাসানের খাতায় পড়ে গেল। 4 নাম্বার মার্বেল আল্লাহ জিবরাইল প্রথম আসমান থেকে ছাড়লো, ইমাম হযরত হাসান পাক আলাইহিস সালাম তিনার হাতের মধ্যে, তিনার হাতার মধ্যে পড়ে গেল। 2টা 4টা মার্বেল পড়ে গেল। মার্বেল হলো মোট 7টা, পড়ে গেল 4টা, আর আছে 3টা। আল্লাহ জিবরাইল আমার আল্লাহকে তাড়াতাড়ি ছাড়াও। প্রথম আসমান থেকে যেই মাত্র 1 নাম্বার মার্বেল ছাড়লো, হাসানের খাতায় পড়লো। 6 নাম্বার মার্বেল ছাড়লো, ইমাম হুসাইনের খাতায় পড়ে গেল। 3টা মার্বেল হুসাইনের খাতায়, আর 3টা মার্বেল ওই হাসানের খাতায়। হাসান হুসাইন 2টা মার্বেল খাতার মধ্যে 3টা 6টা মার্বেল পড়ে গেল। আর বাকি আছে কয়টা রে বাবা বলো তুমি? এই জগতে বান্ধব বাবা কেউ না, আমি সুখে দুঃখে আমি মসির বাবার মুখ দেখিয়া শান্তি পাই বলালাম কেউ না। কষ্ট হইতেছে, খারাপ হইতেছে, কয়েকদিন বলবো ওলি আল্লাহ দরবার এমনি তো হুজুর বেশি, তারপর ওলি আল্লাহ দরবার দাওয়াত ছাড়া হুজুর এসে পয়সা লাগে কথা বলতেন কিনা? ওলি আল্লাহ দরবার আমার সময় দাওয়াত লাগে না। আমার বাড়ি যদি খবর আমার দাওয়াত ছাড়াই বললাম, কারণ যেহেতু আমি অনেক দূরের মানুষ, আমার সত্যিও শাশুড়ি রবিউল হুসাইন সাহেব হুজুর তিনার সাথে আমার দেখা হচ্ছিল রংপুরে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি এবং আমার একটা প্রোগ্রামে হুজুরে আমার একটা কার্ড রাখছিল, রাখার পরে আপনার নাম্বার দিয়ে যায় হুজুর আমার পরে আমার কল দিয়ে যোগাযোগ করে স্মরণ করছে। আমি তিনার স্মরণে সাড়া দিয়ে সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের খেদমত ওলি আল্লাহর গোলামীর জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা হলো আনসিজনের প্রোগ্রাম, গরমকালের প্রোগ্রাম। এই শীতকালের প্রোগ্রাম একটু কষ্ট হয় না, কিন্তু গরমকালের প্রোগ্রাম একটু কষ্ট হয়। কিন্তু ওলি আল্লাহর দরবারে কষ্ট কোনো কষ্ট না। ওলি আল্লাহর দরবারে এটা হলো ওলি আল্লাহর দরবারে প্রেমের সেন্টার। ওলি আল্লাহর দরবারে নাচ করলে এটা প্রেমের শক্তি বাড়ে, ব্যাপারে সাউন্ড বাড়ে। যতই নাচ করবেন ওলি আল্লাহর দরবার মহব্বত নিয়ে আওয়াজ করলে এই আপনার গলা শরীরের এই মহব্বত এই শক্তি বাড়াই দিবেন কে? আরো বলবেন কে? আমার জীবন অন্ধকার ছিল, বাবা তোমার দয়াল হইছে জীবন অন্ধকার ছিল, তোমার দয়াল হইছে আলো। আমার যাহা ছিল সবই দিলাম
সব শিখতেছি, সব তো শিখে গেছেন আপনারা। মারহাবা, আরো যেরকম মারহাবা। ওলি আল্লাহ বীরে আমাদের কেহ নাই, নবী ছাড়া আমাদের কোনো গতি নাই, পীর মুর্শিদ ছাড়া আমাদের উপায় নাই। তারা হাসরের ময়দানে যদি মুর্শিদের আশিক হইতে পারেন, হাসরের ময়দানে দয়াল মুর্শিদ আপনার কান্ডারি হইব। কথাগণ ঠিক কিনা? আমাদের এখন ঠিক কিনা? আমার বাবাজিরা বন্ধুরা, এই জন্য বলা হয়েছে, আরে আমার জীবন অন্ধকার ছিল, তোমার দয়ায় হইছে আলো গো। আমার যাহা ছিল সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। দয়াল শেখ মুর্শিদ বাবা বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, আমার হায়াতে না মায়াদারি, মনকে না বুঝাইতে পারিব, হায়াতে না মায়াদারি, মনকে না বুঝাইতে পারিব। নাহি পার আমার কেহ নাই, দয়াল তুমি এই জগতে বান্ধব আমার কেহ নাই। কথা বলো ঠিক কিনা? বন্ধুরা, মারবেল পরে গেল, তিনটা সইটা পড়ে গেল। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসে, আমার নবী প্রেমের খেলা জানে, হাত হাত জান্নাত মা ফাতেমা জোহরা, তিনি এবার মেরে আমিনা কান্দে। হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কারীম, তিনিও কান্দে। হাইরে না জানে সাত সাত মারবেল দাগিয়ে কার খাতার মধ্যে পড়ে যায়। তিনটা পড়ে গেছে রে। আর একটা মারবেল জানে কোন আওলাদে রাসূলের খাতায় পড়ে যায়, না জানি কে খুশি হয়ে যায়, আর না জানি কে অন্তরের মধ্যে কারবালার আগুন লেগে যায়। হাইরে আল্লাহ, আল্লাহ গো, প্রেমের খেলা তুমি কেমন খেলাইলা? ও আল্লাহ, ও আল্লাহ, না জানি তুমি হাসান হুসাইন কারে তুমি কান্দাও, আর কারে তুমি হাসাও। আমার আল্লাহর প্রেমের খেলা বুঝা বড় কষ্ট করে বলা। এবার আমার আল্লাহ জিবরাইল, ওরে জিবরাইল, আর দেরি কইরো না, 7 নম্বর মারবেলটা তুমি ছাড়ো। প্রথম আসমানে এমন একটা সুরে দিল মারলো, হযরতে মাওলা হুসাইন হাসান খাতা পড়ে নাই, এই কাঠের মধ্যে কইরা 7 নম্বর মারবেলটা এমন সুরে একটা দিল মারলো। হযরতে জিবরাইল এই আপনার জান্নাতের কাঠের মধ্যে জান্নাতি মারবেলটা কইরা 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে, আমার দয়াল নবীর সামনে, হাত নিয়ে জান্নাত মা ফাতেমা কান্দে, সবার সামনে মারবেলটা কইরা সমান সমান কইরা প্রত্যেকটা মারবেল হাসানের খাতায় পড়ে গেল রে, আর প্রত্যেকটা মারবেল হুসাইনের খাতায় কইরা আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা, আমি হাসানকে আমি আল্লাহ যেমন ভালোবাসি, আমার হুসাইনকে আমি আল্লাহ রাসূলকে সমান কইরা ভালোবাসি। আরো যেরকম মুর্শিদ চাকর নিরাখি সাথে চাকর নিরাখি মা
কর্মী রাখি মার সৈয়দ মহসিন বাবা আপনার দরবারে যখন নিরাখি সিলে কোন মারহাবা ওলি আল্লাহ দরবারে চাকর হইতে গেলে লাভ আছে না নাই? আর লাভ আছে না নাই? ওলি আল্লাহ দরবারে আমরা বাদশা না, আমরা গোলাম। আমরা কি ফকির সাজতে হবে, নিজেকে ফকিরনি বানাইতে হবে। ফকির সাজতে ওলি আল্লাহ দরবারে আসলে আপনি দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা হয়ে যাবেন। আর যদি আপনি ওলি আল্লাহ দরবারে বাদশা পাঠ করেন, তাহলে আপনি ওলি আল্লাহ দরবারে কিছুই পাবেন না। কতক্ষণ ঠিক কিনা? ওলি আল্লাহ দরবার এটা আপনার, এটা বাদশাহী দরবার না। ওলি আল্লাহ দরবার নিজে হইল ফকির, আপনার মুর্শিদ হলো দুনিয়ার বাদশা। কেমন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন দুটো ভাই মুস্কি মুস্কি হাসে, বাইরে তোমার লেখা যেমন সুন্দর, আমি হাসানের লেখাও তেমন সুন্দর। আমার আল্লাহ বলুন আওলাদে রাসূলকে ভালোবাসে কি বাসে না? আরো যখন ভালোবাসে কি বাসে না? আমার বাবাদেরকে আমরাও আওলাদে রাসূলকে ভালোবাসবো কি বাসবো না? আরো যখন ভালোবাসা দরকার আছে না? আরো যখন আছে না নাই? জীবন দিয়া, মাল দিয়া, সব কিছু দিয়া আল্লাহর ওলির দরবারে কুরবান হয়ে যাইতে হলো। কথা কোন ঠিক কিনা? একটু ইসমে জাতের জিকির মহব্বতে করেন। পরিষ্কার করে মুর্শিদ তোমারে দেখিবা আর মনে মাশাআল্লাহ তোমারে না দেখলে আমার জীবন কেমনে মুর্শিদ মারহাবা মুর্শিদ তোমারে দেখিবা আর মনে মারহাবা মাশাআল্লাহ শিশু পালাতেন শিখাইয়া কালের দাবি মুর্শিদ মারহাবা আমার মুর্শিদ দুনিয়া তোমারে দেখিবা আর মনে আমার গাজীপুরি দয়া তোমারে দেখিবা আর মনে মারহাবা মাশাআল্লাহ لا إله إلا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন এই আওলাদ রাসূলকে ভালোবাসে কে? এজন্য কে? তা আওলাদ রাসূলকে আমাদের ভালোবাসা দরকার আছে না নাই? আরো এরকম আছে না নাই? আওলাদ রাসূলকে ভালোবাসতে লাভ না লাভ? দেখি আওলাদ রাসূলকে কে কে ভালোবাসে আজকে দেখবো। একটু মুহাম্মদে আসেন আগে একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়ে একটা মিনিট বলে দেখবো কে কে আওলাদ রাসূলকে ভালোবাসে। সকলে তো দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا شافعنا مولانا দেখি একটা নবীর প্রেমিক জানেন বলুন আমরা নবীর আওলাদকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? আজকে তহসিনিয়া শাহী জামে মসজিদ কত সুন্দর একটা দরবারে মসজিদ হচ্ছে, আমরা খুশি না রাজা। এই মসজিদের মধ্যে আমাদের রাসূল নামাজ পড়বে, আমরা এসে নামাজ পড়বো। বক্তব্যে যায় সে মসজিদে জুম্মার দিন নামাজ পড়বে, উরুসের মধ্যে আসলে নামাজ পড়বে। এই ধরনের দরবারে একটা মসজিদ হওয়ার দরকার আছে না? দেখি কে আছেন আওলাদ রাসূল আজকে নবীর বংশধর তিনি নাকি আনিসুর রহমানকে দাঁড়াতো। আনিসুর রহমান এখানে আসার পরে 10,000 টাকা দিয়েছে। সিলে এখন মার হওয়া আরো বড় কোন মার হওয়া আমার বাবাজিরা আমার মোহাম্মদ আনিসুর রহমান ভাই এই ওলি আল্লাহ দরবার আওলাদ রাসূলের আশেক তিনি 10,000 টাকা নবী এই আওলাদ রাসূলের মসজিদের মধ্যে দিয়েছে। মসজিদটা করার জন্য মানুষ নামাজ পড়বে। জবান খুইলা কন্যা মারহাবা। দেখি আলী দাউদ আসেননি ওলি আল্লাহর আশেক আওলাদ রাসূলের আশেক। এতক্ষণ আমরা আহলে বায়াত নবীর বংশধরের প্রেম শিখছি। এই ভাই শুনেন জুনায়েদ বাগদাদি পালোয়ান ছিল আওলাদ রাসূলের কাছে নিজের সব জীবন সবকিছু বিসর্জন দিয়া নিজেকে একবারে বিলীন করে দিয়েছে। লক্ষ লক্ষ টাকা বিলীন করে দিয়েছে। আজকে আরেকটা লোক দেখবো তার ব্যক্তি যাদের আশেক আওলাদ রাসূলের আশেক সে 10,000 টাকা দিবে।